বাংলাদেশের মানুষ শান্তি চায়, বাংলাদেশের মানুষ সহনশীল রাজনীতি চায়, বাংলাদেশের মানুষ পরস্পরের সম্মান বোধের রাজনীতি চায়। বাংলাদেশের ভবিষ্যৎ গড়ার যে স্বপ্ন, যে আকাঙ্ক্ষা জেগেছে, ফ্যাসিস্টকে বিতাড়িত করার পরে বাংলাদেশের মানুষের মনোজগতে যে পরিবর্তন এসেছে, যে প্রত্যাশা জেগেছে, যে আকাঙ্ক্ষা জেগেছে, সেই আকাঙ্ক্ষা তারেক রহমান সাহেব ধারণ করেন। সেই আকাঙ্ক্ষা বিএনপি ধারণ করে, যার জন্য উনি বলেছেন আই হ্যাভ এ প্ল্যান, আমার পরিকল্পনা আছে, আমাদের পরিকল্পনা আছে বাংলাদেশ গড়ার। পাগল হয়ে যাবি। তাহলে বাংলাদেশ গড়তে হলে, পরিকল্পনা বাস্তবায়ন করতে হলে 12 তারিখ ভোটে জিতলে চলবে না, বিশাল ব্যবধানে জিততে হবে, বিশাল ব্যবধানে জিততে হবে। এই জিতার মাধ্যমে সারা দেশের মানুষের কাছে, বিশ্বের কাছে এই বার্তা যেতে হবে, বাংলাদেশের মানুষ শান্তি চায়, বাংলাদেশের মানুষ সহনশীল রাজনীতি চায়, বাংলাদেশের মানুষ পরস্পরের সম্মান বোধের রাজনীতি চায়, বাংলাদেশের মানুষ তাদের জীবনযাত্রার মান উন্নয়ন করতে চায়, বাংলাদেশের মানুষ তাদের কর্মসংস্থান পূরণ করতে চায়, বাংলাদেশের মানুষ শিক্ষিত জাতি করতে চায়, মেধাবী জাতি করতে চায়, বাংলাদেশ এর মানুষ তার স্বাধীনতা সার্বভৌমত্ব দেখতে চায়। কোনো বিদেশি শক্তি বাংলাদেশকে পরিচালনা করার কোনো সুযোগ নাই, এটাই বাংলাদেশের মানুষ চায়। এই আকাঙ্ক্ষা বারবার বাংলাদেশ যখন ক্রান্তি লগ্নে কঠিন সময় অতিক্রম করেছে, একটি দলের উপর মানুষ আস্থা রেখেছে, সেটা হচ্ছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল। আজকে আবারও এই ক্রান্তি লগ্নে বাংলাদেশের মানুষ তাদের আস্থা রেখেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের উপর, তারেক রহমানের উপর, দেশনেত্রী বেগম খালেদা জিয়ার উপর, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের উপর। এই প্রত্যাশা আমরা সকলে মিলে পূরণ করতে হবে। আগামীর বাংলাদেশ, যে আকাঙ্ক্ষা নতুন প্রজন্মের জেগেছে, যে আকাঙ্ক্ষা আমাদের মহিলাদের জেগেছে, যে আকাঙ্ক্ষা আমাদের সর্বস্তরের সব গোষ্ঠীর জেগেছে, সবার আকাঙ্ক্ষাকে মাথায় রেখে আগামী দিনের পরিকল্পনা তারেক রহমান সাহেব গতকাল ঢাকায় দিয়েছে, আপনারা শুনেছেন তো, গতকাল দিয়েছে, সবাইকে মাথায় রেখে পরিকল্পনা। এই পরিকল্পনা ইনশাল্লাহ আমরা পরিপূর্ণভাবে বাস্তবায়ন করব এবং সকলে মিলে করব। তারেক রহমান সাহেব একা করতে পারবে না, আমরা সবাই মিলে পারবো না, আপনারা শুদ্ধ মিলে করতে হবে। জিয়াউর রহমান সাহেবের খাল কাটার কর্মসূচি মনে আছে? আপনারা সবাই গিয়েছেন না? কাউকে কি পয়সা দিয়ে নিয়ে গেছিল খাল কাটতে? সবাই নিজের থেকে, দেশের জন্য, নিজের গরজে। তারেক রহমান সাহেব 18,000 কিলোমিটার খাল খননের ঘোষণা দিয়েছে, তো আমরা সবাই মিলে সেটা পরিপূর্ণ করতে হবে না? সেটা পালন করতে হবে না? 25 কোটি গাছ লাগানোর কথা বলেছে, 25 কোটি গাছ কি তারেক রহমান লাগাবে? তা আমরা সবাই মিলে লাগাবো না? হ্যাঁ, আগামীর বাংলাদেশের স্বপ্ন সবাইকে নিয়ে, সবার অংশগ্রহণে। রাজনীতি শুধু গণতন্ত্রায়ন নয়, অর্থনীতিকে গণতন্ত্রায়নের কথা বলছে, এটা শুনেছেন আগে কোনো দিন? অর্থনীতি গণতন্ত্রায়ন অর্থ হচ্ছে কি, আপনারা সকলে এই অর্থনীতির কর্মকাণ্ডে অংশীজন হবে, অংশগ্রহণ করবেন। এই অর্থনীতির সুফল বাংলাদেশের সকল মানুষের কাছে যেতে হবে। একটি গোষ্ঠী পৃষ্ঠপোষকতার মাধ্যমে, লুটপাটের মাধ্যমে টাকা বিদেশে প্রচার করার যেই রাজনীতি, সেই রাজনীতির অবসান ঘটাতে হবে।
বাংলাদেশের মানুষ উন্নয়নের সুফল পেতে হবে। ফটিকছড়ির মানুষ, ফটিকছড়ির যে সম্ভাবনা আছে সেই সম্ভাবনাকে কাজে লাগিয়ে আপনাদেরকে সুফল পেতে হবে। ইনশাআল্লাহ ফটিকছড়ির যে সম্ভাবনা সেটাকে আমরা পরিপূর্ণভাবে কাজে লাগাবো। ফটিকছড়ির মানুষ এখান থেকে লাভবান হতে হবে। আগামীতে বাংলাদেশের উন্নয়ন কর্মকাণ্ড এইভাবেই চলবে। যে অঞ্চলের যে সম্ভাবনা সেই সম্ভাবনাকে পরিপূর্ণভাবে কাজে লাগিয়ে সেই অঞ্চলের মানুষের ভাগ্য পরিবর্তনের মাধ্যমে বাংলাদেশের অর্থনীতিকে সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে হবে। সবাইকে ধন্যবাদ। 12 তারিখ রাত্রে যে খবর শুনতে চাই আপনাদের কাছ থেকে, জয় নয়, শুধু বিশাল ব্যবধানে জয় চাই। এইটা কিন্তু জয়ের মেসেজ না, এই মেসেজ হচ্ছে বাংলাদেশের মানুষ আসলে কি চায় এই খবর করে দিতে হবে 12 তারিখে। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।